কিতা করলে লাজগা সান নাই, দু তিন ঠাই নিষ্ঠা নাই, সংযম নাই, কিছু নাই, লইয়া লাজগা হই। কয় তো লইলে পরে লো বিয়া আর কি করবি, লইয়া আমি তো আসি হইছে। তো গিয়ার মন্ত্র লইয়া লাইছে, নাই একাদশী, নাই নিয়ম নিষ্ঠা, নাই কিছু। এবার গুরুদেব ঘুমাতে না উঠতে হই, শিষ্যরে কইতেছে, কমা গো হরে কৃষ্ণ, কমা গো শীতের দিন, মাঘ মায়া দিন, কয় সাদা মূলা আছে না? কয় আছে। মূলা বালা করে চুলাইয়া ধন্যা পাতা কাঁচা মরিচ কালি জিরা আদা দিয়ে দুটো মুড়ি মেখে দিস না, আল্লাহকে আদা চা দিস, বিছনার মধ্যে বইয়া ওই তাই নিয়ে সেবা করতেছে। কয় গুসাই প্রসাদ, কয় আমি খাইলি প্রসাদ। হরে কৃষ্ণ। তো গুরুদেবের যদি বাইক গেলে যদি শিষ্য মন ভাবে আচরণ করে তো শিষ্য তো দুঃখ নাই গিয়া, মানে যে গুরুদেব আইলে ঘুমাতে উঠতে 4টা বাজে চান করুন লাগে, শিষ্য তো জ্বালা, গুরুদেবে উঠছে আমার উঠুন লাগতো না, ওইটা সব ব্যবস্থা দিতে হবে। তো এবার গুরুদেব বাড়িতে আইসা শিষ্য যা দিচ্ছে তাই নিচ্ছে। নাই গোবিন্দের নামে নিবেদন, নাই ভোগ, নাই তার সাধন, নাই তার ভজন। একটা চার্জ লাইটে এখন সবার ঘরে ঘরে আছে, কারেন্ট চলে গিয়েছে, সার্চ লাইটের সুইচ টিপ দিচ্ছেন, লাইট জ্বলে না। কয় কি গো লাইট দিয়ে জ্বলে না? কয় মন নাই চার্জ দিতাম। আর যদি চার্জ দেন এই লাইটটা নিয়ে সারা বাংলাদেশ ঘুরতে পারবেন। গুরুদেব তো চার্জ লাইট। গুরুদেব যদি তার মনতার দিয়ে শ্রী গোবিন্দের চরণে গিয়ে সাধন ভজন করে চার্জ না দেয়, এই গুরুদেব এই জগতে আলো বিতরণ করতে পারবে না। তিনি চার্জ দিয়ে তো শক্তি অর্জন করতে হবে বাবা। এটা চার্জটাই সাধন আর ভজন, আর এই সেই সুচিতা। সুচিতা যদি তোমার না থাকে, মালা সারাদিন জপলা, সারাদিন সবকিছু করলা, সুচিতা ছাড়া কখনো প্রভুকে লাভ করতে পারবে না। আগে সর্বপ্রথম সনাতন ধর্মের স্তম্ভের মধ্যে সুচিতা, এই স্তম্ভ সুচিতায় যেতে হবে। আমরা বাথরুমে গিয়ে মলমূত্র ত্যাগ করে কাপড় পাল্টাই না, জল ঢালি না, আমরা এই কাপড় পরে পাঠে আসি। কি করতাম, যাইতো শুনতাম, থাক ঠিক হই, গেলে ঘুমা ধরে, ঘুমে তো ধরবেই। তোমার এই দেহটা অপবিত্র, তোমার বস্ত্র অপবিত্র। এই অপবিত্র যখন দেহ বস্ত্র পাবে, এই তখনই হরে কৃষ্ণ। এই কলির 4টা কন্যা আছে, কলি যুগের 4টা কন্যা, মানে কলি যে যুগের দেবতা, এই তার 4টা কন্যা আছে। 4 জন কন্যায় 4 কোণার মধ্যে ঘুরতে আছে। কেন? কলির মাথা নষ্ট। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে পড়েছে। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু 16 নাম 32 অক্ষর নিয়ে এসেছে। এই নাম যারা গ্রহণ করবে তারাই কলির হাত থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে চলে যাবে। কলির ব্যবস্থা কি হবে, তার রাজ্য কি করে চলবে? এবার 4 মেয়ে বলতেছে, মানে কলি কাঁদতেছে যে আমার কি গতি হবে। কলির 4 মায়া কয়, বাবা আমরা আসি না। ছেলে করতে কিন্তু মায়ারা, মেয়েরা কিন্তু বাবার প্রতি বেশি ভক্তি থাকে। বাবা আমরা আসি না। আমরা তো আসি, চিন্তা করেন না, সবাই যাইতেছে। কলি কয় দেখ কেমনে যাইতেছে, ভালো বেলানা ঘরের মধ্যে আর কেউ নাই, সব গরু তালা, সব পাড়ো গেছে গা, পার শুনলি তো উদ্ধার। 4 মেয়ে বলতেছে আমরা থাকতে একটা উদ্ধার হইতে তো না, যাই বটি খুব আনো, একটাও তো সুচিতা নাই, আমরা গে ধর্ম। 4 মেয়ের নাম জানেন নাকি? হ্যাঁ, একটা আইমানি, একটা জিমানি, একটা ঠ্যাং মেলানি, আর একটা গুমানি। বুঝলেন? এই 4 মায়াই কইতাছে আমরা 4 জন আছি, আমি চিন্তা করেন না বাবা, আমরা একটারও দিতাম না ভগবত ধামে যাইতে। আমনের যে রাজ্য তুলছি এই রাজ্য যাবো, নিয়ে যাবো কলির রাজ্য। তো প্রথমেই জানেন নাকি, প্রথম মায়া বড় মায়া কয় আমি আগে যাবো। বড় মায়ের নাম কি? হরিবল জিমানি। জিমানি বুঝেন তো? শীতের দিন না, কুয়াশা আইতাছে, চাদরটা নাম হজনগা দিয়া বইছে, আরাম লাগে। জিমানি কয় নিয়ে বসছি, চিন্তা করিস না। এই যখন জিমানি আইছে, জিম ধরে সাইকর দূর, আবার ছায়া দেখে, যখন জুটতে কথা কথা ঢোকে, এই বুঝে কমান দিয়ে ছায়া দেয় কিন্তু ওরে। এই জিমানিয়ে ধরতে ধরতে ওরা আইমানি মানে মেজো মায়ে উপস্থিত। শুনলে জানি কি লাগে, ঠ্যাংটা একটু মেলি। 3য় মায়ের নামে ঠ্যাং মেলো নি,
ঠ্যাঙ্গুলির উপস্থিত ঠ্যাং জনকা মেলছে, তবে কয় যাক আমি আগে করছি, মানে বিছনাথ কাছে গেত। এই তখন ঘুমানি উপস্থিত, যেই ঘুমানি আইয়া পড়ছে উঠটা অস্তে আস্তে কিনা দেখো বাইক যাই গিয়ে কালকে মনে ফাট আজ ঘুমা ধরছে, এই ফইরা শেষ। এবার সাইড মাইয়া কয় বাবা কেমন করলাম ব্যবস্থাটা, হরে কৃষ্ণ কেমন করলাম, তাদেরকেই ধরবে এই 4 মেয়ে যাদের মধ্যে সুচিতা নাই। যখন পাঠে আসবে পাক পবিত্র হয়ে সুচিতা হয়ে শুদ্ধ বস্ত্র পরে, সকালে যে খাইছ বামাতে ডাইনাতে ধইরা পাক পাতিলে ধরেছ, বাথরুমে গিয়েছো যে কাপড়, এই কাপড় ছেড়ে পাক পবিত্র হয়ে শ্রী গুরুদেবকে স্মরণ করতে করতে পাঠে আসো, দেখবে ঘুমে ধরবে না, শুধু হৃদয়ে আকাঙ্ক্ষা জাগবে, শুধু কৃষ্ণ কথা কি করে শ্রবণ করব, কি করে প্রেম বৃদ্ধি পাবে। দেবশ্রী নারদ বলছে জানো ভাই, আমি এক আশ্চর্য ঘটনা দেখে আসলাম। পৃথিবীকে উত্তম স্থান মনে করে সমস্ত পৃথিবী পরিভ্রমণ করতে করতে কোথাও গিয়ে শান্তি পেলাম না। সত্যং নাস্তি, সত্যবাদিতা লোক একটাও পেলাম না। তপং শৌচ, সুচিতা লোক একজনও নাই। যে গুরুদেব সুচিতা করবে, নিয়ম নিষ্ঠা বেশি করবে, এই গুরুদেবের কাছে কেউ যায় না, কারণ গেলেই তো বিপদ। সত্যং নাস্তি তপং শৌচ, দয়া দানং ন বিদ্যতে। দান গেছে কেউ যদি যায় বলে কীর্তন দিব, গতবার দিছিলাম, এবার গতবার 5,000 দিচ্ছেন, এবার 10,000 দিয়েন। খুব খারাপ অবস্থা, এবার 2,000 টাকা কম নি। যখন রাত্রে লাইতে লইছে, হাইতে ধরছে, চিন্তায় কাটিয়ে একেবারে 25,000 টাকা মোবাইলটা নিচে, হাতের আংটি নিচে, গলার তেছে সব নিচে গা। ভগবান কয় দেখ আল্লাহ কি মন লাগে, আমারও দেওয়ার বেলা, আমার অনুষ্ঠানে দেওয়ার বেলা তোমার মন ভরে না, এখন যে নিয়ে গেছে কেমন লাগে। মানে দান করতে আমরা প্রস্তুত নই। মা কলিযুগে দানের মতো আর ধর্ম নাই। তুমি ইচ্ছা করেও নসন্দী 9.5 বাসীর সনাতন ধর্মাবলম্বী 10,000 ভক্তকে ডেকে এনে প্রসাদ পাওয়াতে পারবে না। এই যে অষ্টকালীন লীলা কীর্তন হবে, এখানে যে প্রসাদের আয়োজন হবে, তোমরা নিমন্ত্রণ করো বা না করো, যারা শ্রবণ করে তারা কিন্তু ঘুরতে আসে। কবে এই ভেলানাগড়ে অষ্টকালীন কীর্তন হবে, এখানে কারো না কারুর মধ্যে, কোনো না কোনো ভক্তের মধ্যে রূপ ধরে যদি একদিন মহাপ্রভু কোনো সাধুগুরু বৈষ্ণব এসে তোমার এই 5 টাকা 10 টাকা দিয়ে অংশগ্রহণ করে যে আয়োজন হয়েছে, ওই আয়োজিত প্রসাদ যদি একবার কোনো ভক্তের মুখে দিতে পারো, সে যদি গ্রহণ করতে পারে, তোমার জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে তুমি সেই ভক্তের সেবা থেকে সেবারূপ কৃপাটা গ্রহণ তুমি অবশ্যই করতে পারবে। তুমি পারবে না 2 লাখ টাকা খরচ করে, তোমার আত্মায় কুলাবে না, সে শক্তি আমার থাকলেও আমরা পারি না। তাই বলেছে শ্রীমন মহাপ্রভু, আমি কলিযুগে আনন্দের বাজার করে দিয়ে যাব। মহাপ্রভু বলছে সবার ধারে ধারে গিয়ে ভিক্ষা করে এনে এই হরিণ নামের বাজার যোগাও। এই বাজারে সেই সাধু গুরু বৈষ্ণবরা এসে যখন চোখের অশ্রু বিসর্জিত হবে, তাদের চরণের ধুলি পড়বে, ওই ধুলায় যদি গড়াগড়ি দাও, তোমার এই পাপী দেহটা একদিন শীতল হয়ে ভগবত ধামে যেতে পারবে। তাই বলছে তোমরা সবাই সাধুর সঙ্গ করো। আর ওই সাধুর সঙ্গের জন্য, এই হরিণ নামের জন্য যে যাহা চাবে তুমি অকাতরে দান করে দাও। এই দান মা কোনোদিন বৃথায় যাবে না, কোনোদিনও বৃথায় যাবে না। এই দান তোমার পরকালেরও মঙ্গল, এই জগতেরও মঙ্গল। এই ধন কার, কার ধন তুমি কাকে দেবে? তোমার আমার সাধ্য আছে কিছু দেওয়ার, সত্য তার দেওয়া দান। দিয়ে ধন দেখে মন, আমাদের দন দিয়ে পরীক্ষা করছে, দেখি না তারা আমার সেবার জন্য কতটুকু কি করতে পারে। আমাদের দিয়ে পরীক্ষা করছে আমরা কতটুকু তার সেবার জন্য দেই। তাই বলেছে দয়া দানং ন বিদ্যতে। হ্যাঁ, কি বলছে, সত্য তপস্যা সূচি দয়া দান এখন পৃথিবীতে নাই। মনুষ্যগণ মিথ্যাবাদী, উদর সর্বস্ব, যা পায় তাই খায়, কোনো ব্যাদ বিচার নাই, বিচার করে না। সর্বস্ব মন্দ মতি
ভাগ্য মন্দ। কলিযুগে আমাদের ভাগ্য বড় মন্দ। মনুষ্য মন্দ, যুগী জ্ঞানী সদাচার লোক এখন পৃথিবীতে নাই। জনপদে অন্ন বিক্রয় হচ্ছে, ব্রাহ্মণ বেদ বিদ্যাকে বিক্রয় করিতেছে, কামিনীগণ দেহকে পণ্যে পরিণত করেছেন। আমার কথা নয় মা, কে বলছে কথাগুলা? নারদ ঋষি বলছে ব্রহ্মার মানস পুত্র চতুর্শনের কাছে। কি বলছে? যুগী জ্ঞানী সদাচার লোক নাই, জনপদে অন্ন বিক্রয় হচ্ছে। না মিথ্যা কথা? যান না মন্দিরে, বলে আগে স্লিপ দিয়ে টাকা দেখেন, তারপরে প্রসাদ। যদি না দেন, হরিবল, প্রসাদ একটা দানাও পাবেন না। আগে টাকা, তারপর প্রসাদ। না মিথ্যা কথা? বড় বড় মন্দিরে যান, আগে স্লিপ করেন, টাকা দেন, তারপর প্রসাদ। শাস্ত্রে বলেছে মা, এখন তো প্রসাদের প্রকার আছে। আমার মহাপ্রভুর বাজারে কিন্তু এগুলা ছিল না। প্রসাদ কেমন? 1000 টাকা দামের বুক, 2000 টাকা দামের বুক, 10,000 টাকা দামের বুক, 15,000 টাকা দামের বুক। এটা বলে বেশি খাওয়ার। 15,000 টাকা দামের বুকে যাই যত টাকা বেশি দিবেন, আর বুক এত বড় বেশি হইব। নাকি দাদা? দেখেন, লক্ষ্য করে চার্ট দিয়ে দেয়, এই চার্টে এই বুক দিতে হয়। এবার শুনে আমার শ্রীমন মহাপ্রভু কি শিক্ষা দিলেন। আমার মহাপ্রভু বলল, আমার কলিযুগের জীব বড় কাঙ্গাল থাকবে। তাদের থাকবে না বাসস্থান, তাদের থাকবে না অর্থ, তাদের কিচ্ছু থাকবে না। আমি অন্য অন্য যুগে এসেছি রাজার পুত্র হয়ে, রাজার দুলাল হয়ে। তেতা যুগে দশরথ রাজার পুত্র রাম চতুর রূপে প্রকাশ পেলেন বৃন্দাবনে। নন্দ মহারাজের ছেলে দ্বারকার রাজা দ্বারকেশ্বর হলেন। এবার কলিযুগে আমার গৌর হরি কাঙ্গাল হলেন। কেন? বলে আমার এই জগতে কলিযুগের মানুষ থাকবে কাঙ্গাল, তাদের থাকবে না বাসস্থান, তাদের কিচ্ছু থাকবে না। আমি দাপর যুগে এসেছি, স্বর্ণের থালে রূপার গ্লাসে সেবা করেছি, স্বর্ণের পালঙ্কে শয়ন গিয়েছি। কিন্তু কলিযুগে তা চলবে না। আমার কলিযুগে শ্রীমন মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে কলিহত জীবের ভাগ্য আকাশে, সেই নদিয়ায় সচী মায়ের গর্ভ সিন্ধুতে অবতীর্ণ হয়ে নদিয়ার প্রাণ, সেই নদিয়ার গৌর হরি নদিয়ার চন্দ্র রূপে প্রকাশ হতে হয়ে বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর গদাধরের প্রাণ বধুয়া গৌর হরি এবার সংসার ত্যাগ করে একটা ছিঁড়া তেনা অঙ্গি দিয়ে হাতে কুমণ্ডল ভিক্ষাবৃত্তি গ্রহণ করলেন। আমার সেবা দিবি? কি সেবা দিবি? ছানার রসা, ধোকা, সর, ক্ষীর, ননি, মিষ্টি, ঘি, আমি এগুলা গ্রহণ করি না। আমার ভক্তরা আমাকে কি দিবি? কলিযুগের ভক্তরা কাঙ্গাল, আমি কাঙ্গালের বান্ধব। আমি আমার হরিবল জয়নিতাই, ওমা ঘুরে বসো, পাঠির দিকে পেছন দিয়ে বসেছো কেন? ভাগবতীর দিকে ঘুরে বসো। হরে কৃষ্ণ, আমি কাঙ্গাল, আমি কাঙ্গালের ধন। আমাকে কি দিবি জানিস? আমাকে স্বর্ণের থালা নয়, রূপার গ্লাস নয়, আমাকে দিবি কি? কলা পাতার মধ্যে ভোগ, কলা গাছের খোলের ডোঙ্গায় করে এর মধ্যে জল দিবি, এর মধ্যে আমাকে সবজি দিবি। আর কি দিবি? আমাকে আর কি দিবি জানিস? আমাকে চব্য চস্য লেজ্জ পেও এগুলা দিবি না। আমাকে দিবি কি জানিস? ভিক্ষা করে অন্ন। মহাপ্রভুর ভোগ ভিক্ষা ছাড়া হয় না। ছানার রসা এগুলো প্রয়োজন নেই। মহাপ্রভুর প্রিয় খাদ্য কি জানেন? চৈতন্য ভাগবতী, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য মঙ্গলে কি বলেছেন? কি ব্যাখ্যা দিলেন? মহাপ্রভুর প্রিয় কি? ভিক্ষার অন্ন খুদ, ভিক্ষার অন্ন খুদ, আর হচ্ছে খেসারির ডাউল, আর কি পাট পাতা, 10 টাকার পাট পাতা এতগুলা, আর কি কচু শাক। মহাপ্রভুর প্রিয়। আমাদের গ্রামগঞ্জে
আনাচে কানাচে হয়ে আছে, আমানি করে নিয়ে এসো। আর কি কলা হয়ে গিয়েছে, কলার বাকি অংশ কি? থুর। যেই 10 টাকা 15 টাকা দিয়ে একটা থুর পাওয়া যায়, ওই থুর এনে থুরের ঘন্ট করো, থুরের বড়া করো, পাট পাতা দাও, খেসারির ডাউল দাও, কচু শাক দাও, পারলে নিম পাতা দাও। এই হচ্ছে আমার সেবা। কলা পাতায় কলা ডুঙ্গায়, তাতে যদি তোমার মন না ভরে, বেশি হলে মাটির গ্লাস, মাটির থালা। কেন আমি 2 লক্ষ টাকা খরচ করে বৈষ্ণব সেবা দিয়ে বলবো আমার ভগবান, আমার গৌর? গৌর বলছে আমি ধনীর ঘরে নয়, আমি কাঙ্গালের ঠাকুর। আমি নিজে কাঙ্গাল, সেজেছি কাঙ্গাল, আমি যাই কাঙ্গালের গৃহে। যারা এইভাবে খুদ অন্য আমাকে সেবা দেয়, আমি ভক্ত প্রীতি সহকারে আমি তার বাড়িতে সেই সেবা গ্রহণ করে থাকি। সানার রসা পঞ্চব্যঞ্জন অনেক কিছু করে দিলে তাতে মহাপ্রভুর আত্মতৃপ্ত আসে না। এইগুলা দিয়ে এবার নয়নের 2 ফুটো জল প্রভুর চরণে ঢেলে দাও। আমার প্রভু যে নয়নের জল ছাড়া কিচ্ছু ভালোবাসে না। যার চোখে যত জল, প্রভু তত বেশি ভালোবাসে। অনেকেই ব্যাসাসনে উঠে বলে আমি ভাসান, আমার সহ্য লাগে না। আসবে না কেন? সে জায়গায় যাও, মনের ঘরে ঢুকো, প্রেমের ঘরে ঢুকো। সেই প্রেমের ঘরে ঢুকে নয়নকে তার নয়নে দাও, দেখবে নয়নে প্রেম অশ্রু আসবে। কারণ তোমার চোখের জল না আসলে কখনো হৃদয়ের অহংকার চূর্ণ হবে না। হৃদয়ের অহংকার চূর্ণ হবে না। তাই ইস্কনের একজন মহারাজ, তিনি একটা স্কুল খুলেছেন কিভাবে কাঁদতে হয় প্রভুর জন্য, সেই ট্রেনিং দেওয়ার জন্য। কিভাবে কাঁদতে হবে তাই বলছে, তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। চোখেরই জলে বুকেরই তলে তুমি তার প্রেম ছবিখানা আঁকো। ডাকো তারে, ডাকার মতো তারে ডাকো। আমার মহাপ্রভু কাঙ্গালের ধর্মা। 15,000 টাকা 10,000 টাকা আমার ভুগের আশা তিনি করে না। তুমি যা দিচ্ছ, কেন মহাপ্রভু বললেন 3 বাড়ি ভিক্ষা করে দিবে? কারণ তুমি যখন 2 লক্ষ টাকা খরচ করে বৈষ্ণব সেবা দিবে, যখন 3 বাড়ি ভিক্ষা করবে, ভিক্ষুককে ভিক্ষা কে করে? যে দরিদ্র, যে গরিব, সে ভিক্ষা করে। মহাপ্রভু বলল অসংখ্য কিছু দাও, যদি ভিক্ষার অন্ন এর মধ্যে যুক্ত না থাকে আমি কখনো গ্রহণ করি না। একজন গুরুদেবের মুখে শুনেছিলাম, তিনি বলেছিল, তিনি দাদু গুরুদেব এই কুমিল্লা এক গ্রামে এক বাড়িতে নামও বলেছে, আমি নাম বলবো না, বৈষ্ণব সেবার আয়োজন দিলেন। 15টা গ্রাম থেকে বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করলেন। আর ওই ব্যক্তি বিশাল পয়সাওয়ালা, নারায়ণগঞ্জের বড় এই ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জ থেকে সবজি, ডাউল, তরি তরকারি নৌকা বুঝাই করে এনে বাড়িতে এনে বৈষ্ণব সেবার আয়োজন করেছে। ভোগ হয়েছে, রন্ধন হয়েছে, সমস্ত বৈষ্ণবরা উঠানে সারি সারি ভাবে বসেছে, পাতা দেওয়া হয়েছে প্রসাদ দেবে। অমন মুহূর্তে গুরুদেব তার শিষ্যকে গিয়ে বলল, বাবা তুমি যে বৈষ্ণব সেবা দিয়েছো, তুমি একটা গামছা কাঁদি নিয়ে তুমি জুতোগুলা খুলে একটা ধুতি নেংটি দিয়ে এবার করো জোরে সবার কাছে প্রার্থনা করো, হে বৈষ্ণব ঠাকুর আপনারা কৃপা করে আমার দেওয়া এই ভগবানের প্রসাদ গ্রহণ করুন। সে শিষ্য লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলছে, গুরুদেব। আলমারি থেকে টাকার বান্ডিল খুলে গুরুদেবের সামনে ফেলে দিয়ে বললেন, আমি কোনো কিছু বাদ রাখি নাই, নারায়ণগঞ্জ থেকে কিনে এনেছি, বলুন কোন জিনিসটা বাদ আছে। যারা পারে না তারা এনে অনুনয় বিনিময় করবে, আমার তো কোনো কিছুর অভাব নেই, এত বাজার সদাই এনেছি, কোনো অভাব আছে? এনেন, টাকা নেন, লাগলে আপনি আরো আনেন, আমি যাব না। মাগো সমস্ত ভাণ্ড ভরা প্রসাদ দিবেন। অমন মুহূর্তে যখন এই কথা বললেন, গুরুদেব জিহ্বায় কামড় দিয়ে মাথায় হাত দিয়ে বসে রইলেন। অমন মুহূর্তে কি এক বাতাস ছুটে আসলো, বৃষ্টির আবহাওয়া হলো, বাতাস ছুটে আসলো। ওই বাতাসের দ্বারা মাটির যত বালু ছিল, বালু উড়ে গিয়ে সমস্ত খাবারের মধ্যে পড়লো। আর কেউ প্রসাদ পেল না, সবাই অনাহারে চলে গেল।
এখান থেকে মা বুঝতে হবে অহংকারী সব নষ্ট হয়ে যায়। লোহা নষ্ট হয় ঝংকারে, আর মানুষ নষ্ট হয় অহংকারে। অহংকার করতে নেই। আপনারা যদি বলেন, এই লোকনাথ যদি বলে আমি দৌড়াদৌড়ি করি দিকে কীর্তন হয়, আর অমুকে যদি বলে আমি টিয়া বেশি দিকে কীর্তন হয়, এতে প্রভুর কোনো আসেও না যায়ও না। তোমরা কীর্তন দিলেও হবে প্রভুর নাম, না দিলেও হবে। বলতে হবে আমার দেওয়ার কিছু নাই, পূর্বজন্মে তোমার অশেষ কৃপা, আমার গুরুজনদের অশেষ আশীর্বাদে আজ আমি দিচ্ছি, তুমি দেওয়াচ্ছ বলে। পূর্বজন্মে কোনো স্বীকৃতির ফলে এখানে আজকে এখানে সে অষ্টকালীন লীলা কীর্তন ভাগবত পাঠের আয়োজন হচ্ছে। হরিবল আয়োজন হচ্ছে তার জন্য। দেখেন, তাই বলছে মহাপ্রভু যে তোমরা কখনো অহংকার করো না। কিসের 15,000 10,000 টাকা দামের ভোগ, এগুলা হচ্ছে ধান্দাবাজি, টাকা নেওয়ার। তুমি মন প্রতভাবে, তবে হ্যাঁ, তোমার এমন করে দিতে হবে যেন উৎসবটা সম্পূর্ণ হয়। সবাই যদি মনে করো মুখে দিব, তো মুখে দিব, মুখে দিব, আচ্ছা আমি 2 টাকা কম দিই, এমন করতে করতে 10 জনে 2 টাকা করে কম দেয়, কত হয়? 20 টাকা। 20 টাকা যদি কমে দেয়, অনুষ্ঠান হবে কিভাবে? সবাই সমবেত ভাবে, একাত্ম ভাবে মহাপ্রভুর কাজে তোমরা সবাই একত্রিত হও, তবে হৃদয়ে ধন্যতা লাগবে। তাই মহাপ্রভু বলছে আমি কাঙ্গালের ধন, আমি কাঙ্গাল না হলে তার বাড়িতে যাই না, আমিও কাঙ্গাল, যাইও কাঙ্গালের গৃহে। তাই মহাপ্রভু বলল, এই যে কালকে অষ্টকালীনে ভোগ হবে, অবশ্যই যেন কচু শাক কলার থুর থাকে। যদি পাট পাতা পাওয়া যায় অতি উত্তম, মহাপ্রভুর প্রিয় জিনিস। আর মাটির পাত্রে যেন অবশ্যই ভোগ হয়, মাটির থালা, মাটির গ্লাস, মাটির খোড়া, এর মধ্যে মহাপ্রভুর ভোগ হবে, এটাই শাস্ত্র সিদ্ধান্ত। দেখেন মহাপ্রভুর প্রিয় ডাউল কি ছিল? খেসারি ডাউল। এখন তো খেসারি ডাউল কেউ খায় না। অ্যাঙ্কার ডাউল যখন নামছে নামছে বলে খেসারির ডাউলে প্রমোশন হয়েছে। খেসারির ডাউল খেলে বলে ক্যান্সার হয়, এই সেইটা সেটা। মহাপ্রভুর প্রিয় খাদ্য এবং খেসারি ডালের গুণ আছে। তাই বললো মহাপ্রভুর মহোৎসবে কিঞ্চিত বলে দেয়, বললাম না এই পাঠের বিষয়ে 10 দিন বলো শেষ করতে পারি নাই। একদিন আর কতটুকু বলবো, একটার পর একটা টানছে, সূত্র টানছে। সূত্র বলতে গেলে এই আলোচনা আমি 7 দিনও শেষ করতে পারবো না। একটু বলে যাই, মহাপ্রভুর মহোৎসবে পেয়ে নিমন্ত্রণ, সরে সরে সারি বসে যত ভক্তগণ, পাতে পাতে হইল অন্ন বিতরণ। যখন অন্ন দিল, দেওয়ার পর প্রথম কি দিতে হয়? পাতের মধ্যে যখন সেবা দেওয়া হয় শুক্তা। এবার দেখেন কি বললো, খেসারি শুক্তানে ভক্তগণের পাতে বসে আত্মগৌরব করেছে বর্ণন। ডালের মধ্যে আমি শ্রেষ্ঠ, গন্ধে তুষ্ট যত ভক্তগণ, আদার সম্ভার দিয়ে পরে আমায় নিয়ে ভবের ঘরে সর্বগ্রে করে নিবেদন। অনেক নতুন রান্ধনি বাড়িছে, শুকর ডালের মধ্যে শুক্তা সম্ভার দেয়, হবে না। শুক্তা ডাউল জাল ছাড়া হবে, আদার জালই স্বাদ হবে। আদা প্রথম যদি খালি পেটে কেউ খায়, তার গ্যাস্ট্রিক হয় না, পেট পিত্ত ঠান্ডা রাখে। তাই মহাপ্রভু বিধান দিলেন এই খেসারি ডাউল দিয়ে শুক্তা পাক করতে হবে। খেসারি শুক্তানে আদার সম্ভার দিয়ে পরে আমায় নিয়ে ভবের ঘরে সর্ব অগ্রে, মানে সর্বপ্রথম খেসারি ডালে কইতাছে। অন্য জনকে হাতু আইছে, গর্ব করতেছে যে আমার ছাড়া কেউ চলতো না। এবার অন্যের পরেও এবার খেসারির ডালে কইতাছে, বাট আমার খাওয়ার জানোস নাকি? আদার সম্ভার দিয়ে পরে আমায় নিয়ে ববের ঘরে সর্বগ্রে করে নিবেদন। ডালের মধ্যে আমি শ্রেষ্ঠ, গন্ধে তুষ্ট যত ভক্তগণ। যে খেসারির ডালে এই কথা কইছে, এবার খেসারির ডালের পরে কি দিব? ভাজা। কি ভাজা? এবার বেগুন ভাজা। এবার বেগুন ভাজা এসে বলে আমায় বাজে ওইগ্রা তেলে, আমি আবার কম কিসে হই? ওইগ্রা তেল বুঝছেন তো? যারা বেগুন ভাজেন আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি তো রাঁধতে পারি না, ঠিক না? ভাজা যখন করা হয়, মানে পুরা তেলে বেগুন ভাজা করা যায় না, ফ্রেশ তেলে ভাজতে হয়। বেগুন ভাজায় ফাতো হইয়া কইতাছে, বেড়া তোরতে খাবারটা আমার কম নাকি? বেগুন ভাজা এসে বলে আমায় ভাজে ওইগ্রা তেলে, মানে ফ্রেশ তেলে, আমি আবার কম কিসে হই? এবার লাবড়া আসিয়া বলে, লাবড়া বুঝেন তো? এখন তো লাবড়া হয় না। আগে একটা লাবড়া আনতো লোহার কড়াইয়ের মধ্যে, কচু টসু যা আছে সব টান দিয়া বইটা দালারছে।
আর লাবড়া বোয়াইলে পরে একটা গন্ধ বাইরিছে, এই গন্ধই নাই, মানে সব বেজাল। লাবড়া আসিয়া বলে মহাপ্রভুর কৃপা বলে দেশ বিদেশ করে এলাম জয়, বাড়াইল কুমুর যত ইতি আমার মধ্যে আসে স্থিতি, আমি হই ভক্তি রসের ফাসন। ফাসন বুঝেননি? খাইছেন কেউ ফাসন? আমি খাইছি। ফাসন খাইলে মুখ মেয়েরা নেয়, মানে বমি হয়ে পড়ে। এই ফাসন যদি আগে কেউ একটু খাইতে পারছে, আর সর্বরূপ বিনাশ হয়ে গিয়েছে। অনেক অ্যান্টিবায়োটিক খাইলে শরীর ভালো হয়, ঠিক দুর্বল হয়ে যায় না। কিন্তু ফাসন খাইলে যে একবার ফাসন মুহ দিছে, এর আর কোনো পেটে শরীরে কোনো পীড়া ছিল না। কি বলেন দাদা? যারা বয়স্ক আছে তারা জানে। বলছে কি, বাড়াইল কুমুর যত ইতি আমার মধ্যে আসে স্থিতি, আমি হই ভক্তি রসের ফাসন। ভক্তি ভরে খায় যদি পার হইয়া যায় ভব নদী, অন্তে পায় শ্রী বৃন্দাবন। কি বলতেছে? লাবড়া বলতেছে। লাবড়ার পরে কি দিছে? কচু শাক। মহাপ্রভুর প্রিয় জিনিস না? কখনো লাবড়ার আগে কচু শাক দিয়েন না। কচু শাক মানে সেবা করলে সমস্ত স্বাদ নষ্ট হয়ে যায়। সবজির স্বাদ, এগুলো বিধান আছে, কোনটার পর কোনটা দিতে হয়। বললাম একদিনে এত কথা বলা যায় না। যাই হোক, এবার কচু শাক বলে এসে শুনে দুঃখে আমার অঙ্গ জ্বলে। আমি দুঃখের কথা কার কাছে জানাই? আমার মধ্যে নারিকেলের কুড়া, সর্বাঙ্গে ঘিয়ে ভরা, আমি হইলাম লাবড়ার ঠাকুর ভাই। বুঝতে পারছেন? কচু শাক রান্না করলে একটু নারিকেল দিতে হয়, দিলে স্বাদ বাড়ে, সোমবারে দিতে হয়। এবার কচু শাক বলতেছে বেলা তত্ত্বে পাওয়ারটা আমার কম নাকি? আমার পাওয়ার বেশি। এবার কি আইলো? কচু শাক শেষ, পরে আসছে বুটের ডাল। বুটের ডাল বলে আসি আমার সম্মান তা তো বেশি, তেজপাতা লং জিরা মেথি তারা হইল আমার সাথী, আমার পূজা সবাই করেন 12 মাস। পাতে বসে আত্মগৌরব বর্ণন করছে। পরে কি আসলো? গর হরি বলে জয় নিতা কইতা কইেন না, ইতা চলে না, খাইতাম পাইলে নিরামিষ কষ্ট হয়। নিরামিষ খাইতারি না গো, কষ্ট হয়। কয় মুখটাই মন লাগে কে রে? কয় কাহায় মারা গেছে, 1 মাসে নিরামিষ পড়ছে, ও খুব খারাপ লাগে, কি খাইতাম। আর আমরা যে 12 মাস খাই, আমার করতে খারাপ লাগে না, কারণ আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই। আর আমরা যারা 1 মাস 15 দিন নিরামিষ খাই, এটি মরার নিরামিষ খাই, স্বাদ লাগে না। কিন্তু ভগবানকে দিয়ে খেলে স্বাদ লাগে, এই যে প্রসাদের মহিমা। পরে কি বললো? মুগের ডাল বলে আসি আমার সম্মান তাতো বেশি, টাটকা গীতে দিয়ে সম্ভার, তাতে দিয়ে লেবুর রস, মহাপ্রভু হইল বশ, আমার যশ করিছে প্রকাশ। আমি আবার রুগীর পত্ত, বিধবারাও জানে তত্ত্ব, আমার পূজা করেন 12 মাস। মুগের ডাল কয় বলা ভাওয়ারটা আমার কম নাকি? হরে কৃষ্ণ, জাগো 12 বছরের স্বাদ লাগার কিছু খাইতারেন না, মহাপ্রভুর বিধানে আছে। ভালো মুগ ডাউল ভেজে, এবার মানে টাটকা ভালো, ওই যে আমাকে ঘুষবাড়ি তো সামনে আছে, ভালো 1 নম্বর ঘি নিয়া একেবারে তেজপাতা আর সেই জিরা সম্বার দিয়া মুগ ডাল একখান ফাঁক করলে মুখের স্বাদও ফেরত আসবে, মানে সেবা করতেও আনন্দ লাগবে। এবার মুগ ডাল বলছে, মুগের ডাল বলে আসি আমার সম্মান তাতো বেশি, টাটকা গীতে দিয়ে সম্ভার, তাতে দিয়ে লেবুর রস। মানে লেবু মানে আমার সুন্দর বোম্বাই লেবুটা আর কি বেশি ভালো হয়। সাবদা দিলে, রস দিলে, তাতে দিয়ে লেবুর রস, মহাপ্রভু হইল বশ। মানে মহাপ্রভু এই মুগ ডালের কাছে বশ হয়ে গিয়েছে, হইল বশ, আমার যশ করিছে প্রকাশ। আমি আবার রুগীর ফত্ত, ওই যে মুখ যখন স্বাদ নাই, এইটা ফত্ত ভালো করে সেবা করে দেখেন, মুখে স্বাদ ফেরত আসবে। আমি আবার রুগীর ফত্ত, বিধবারও জানে তত্ত্ব। অর্থাৎ যাদের স্বামী নাই, আগে তো প্রথা ছিল স্বামী মারা গেলে ওই রমণী যতদিন বাঁচবে সাত্বিক মানে নিরামিষ খাবে। আর নিরামিষ যারা খায় এদের মুগ ডাল ছাড়া কোনো গতি নাই। মানে মুগ ডাল বলতেছে আমার তত্ত্ব বিধবারা খুব ভালো করে জানে। এবার মুগ ডালের বিদায় হলো, আসলো কি? অম্বল। এসে বলে মিষ্টি অম্বল, আমি হইলাম সবার সম্বল,
আমার কাছে বললে পরে যার যতটুকু পেটে ধরে আমি তা করাই পূরণ। যখন সেবা যায়, সেবা দিতে আসার দিকে কি আর কিছু আসেনি, মুখ ডাইল দিলাম লাউ দিয়া, আর কিছু আসেনি, মানে জিজ্ঞাসা অম্বল টম্বল আসেনি। অম্বল হইলো টক মিষ্টি জাল সম পরিমাণ দিয়ে রান্না করতে হয়। হ মিষ্টি টক আছে, দে আর দুগা অন্য দিয়ে লইতাম পারবো, বুঝলেননি? এবার মিষ্টি অম্বল এসে বলতেছে আমি হইলাম সবার সম্বল, অর্থাৎ সর্বশেষ যখন আমি ভাতও পড়ি, পড়ার পরে আর দুগা দি, মানে যেটা খালি আছে এটা করতাম পারবো অম্বলটা দিয়ে। এসে বলে মিষ্টি অম্বল, আমি হলাম সবার সম্বল, আমার কাছে বললে পরে যার যতটুকু পেটে ধরে আমি তা করাই পূরণ। মিষ্টি অম্বল নাকি না মিশা কথা? কি গো দিদিরা, কথা কন না কেড়ে? এবার বাদ রইল কি? মিষ্টান্ন। এসে বলে মিষ্টান্ন, দেখেন মিষ্টান্নর কি মাহাত্ম্য। এসে বলে মিষ্টান্ন, ত্রিজগতে আমার মান্য, ত্রে কারণে রঘুবংশে বিষ্ণু জন্মের 4 অংশে রামায়ণে আসে নিদর্শন। দশরথ রাজার 3 মহিষী, আমায় পেয়ে বড় খুশি, আমার পূজা করেন 12 মাস। মাগো, এই মিষ্টান্নর ব্যাখ্যা আর যে যে কথাগুলি বলছি এগুলির ব্যাখ্যা দিলে আমার নিচে হকে 3 ঘন্টা লাগবে। হবিগঞ্জে ছড়ার উপরে পাঠ করেছিলাম 2 দিন, কিন্তু দুর্ভাগ্য এত আলোচনা করলে হবে না। মিষ্টান্ন কি? এটাকে বলা হয় পরমন্ন। আমরা তো সেই এই পাশ্চাত্যের কালচার নিয়ে ফালাফালি করতেছি, লাফালাফি জাফাজাফি। আমাদের ছেলে মেয়েদের জন্মদিন করছি, মোমবাতি জ্বালিয়ে একটা কেক অর্ডার দিয়ে কিছু প্রাণীকে হত্যা করে আমি আমার ছেলের শুভ মঙ্গল কামনা করছি। বলে এটাই ঠিক, এমনি করুন লাগে। আর যদি নিরামিষ দা করে কেউ যায় না, কথাইতাম না তোর ভাই সোয়াবিনের রসা খাইতাম, যায় না কেউ। হরে কৃষ্ণ, শাস্ত্র সিদ্ধান্ত জন্মদিন কিভাবে করবেন। আমরা তো জন্মদিন করছি, শাস্ত্রে বলেনি মোমবাতি জ্বালিয়ে কেকের সামনে কেকটারে কাইটা ফুদিয়া মুন্ডারে নিবাইয়া হ্যাপি বার্থডে টু ইউ, মানে তোর জীবন নিব্বা যাক নাকি। সনাতন ধর্মে সিদ্ধান্ত দিয়েছে যেদিন তোমার ছেলের মেয়ে জন্মদিন হবে সেদিন কেকও নয়, মোমবাতিও নয়। আমাদের সনাতন ধর্মে প্রদীপের সিদ্ধান্ত দিয়েছেন ঘৃত প্রদীপ। সেদিন ঘৃত প্রদীপ প্রজ্বলন করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তোমার ছেলে মেয়ের মঙ্গলার্থে ঘৃত প্রদীপ দাও। এই ঘৃত প্রদীপের শিখা যত ঊর্ধ্বে উঠবে তোমার ছেলে তোমার মেয়ের জীবন তত ঊর্ধ্বমুখী হবে। তেল দিয়ে নয়, মোম দিয়ে নয়, ঘৃত দিয়ে প্রদীপ দিতে হবে। আর সেদিন কি করবে মা জানো? দুধ আর চাউল ঘি সংযুক্ত করে পরমান্ন পাক করবে, এটাকে বলা হয় পরমান্ন। অর্থাৎ এই ঘৃত দুগ্ধের সাথে মিষ্টি যুক্ত করে এই চাউল দিয়ে যে মিষ্টান্ন পাক করা হয়, এই মিষ্টান্ন পাক করে গোবিন্দের উদ্দেশ্যে সকালবেলা উপবাস থেকে তোমার ছেলে বা মেয়ে যারই জন্মদিন হোক তাকে সঙ্গে করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে তার হাতে দিয়ে এই প্রদীপ দিয়ে ভগবানের বদন দেখাও, দেখিয়ে প্রভুর উদ্দেশ্যে এই প্রদীপটাকে জ্বালিয়ে দাও। আর এই জন্মদিনে তুমি ওই পরমান্ন, নিবেদিত পরমান্ন তুমি তোমার যারা গুরুজন আছে তারা পরম ইষ্টকে স্মরণ করে ওই পরমান্ন যুক্ত তুমি তার মুখে তুলে দাও। এই পরমান্ন খেলে কি হয়? তার পরম আয়ু বৃদ্ধি পায়, শাস্ত্র সিদ্ধান্ত। আর মোমবাতি জ্বালাইয়া কেক কাইটা আর নিরীহ পশুকে হত্যা করে কোনোদিনও একজনের প্রাণ দিয়ে আরেকজনের প্রাণ জীবনের মঙ্গল মা হয় না।
ওই পরমান্ন তুমি তোমার ছেলের মুখে তুলে তুমি পরমায়ু তার ভগবানের কাছে প্রার্থনা করো। তাই বলে এসে বলে মিষ্টান্ন ত্রিজগতে আমার মান্য, তে কারণে রঘুবংশে বিষ্ণু জন্মের 4 অংশে রামায়ণে আছে নিদর্শন। দশরথ রাজার 3 মহিষী আমায় পেয়ে বড় খুশি, আমার পূজা করেন 12 মাস। যেদিন লবার কুশকে বাল্মীকি মুনি সে অযোধ্যায় নিয়ে আসলো, যারা রামায়ণ শুনেছেন সেই রামায়ণে পিতা পুত্রের পরিচয় পালার মধ্যে দেখবেন কীর্তনের মধ্যে বলে, মা বলে দেয়, বাবারে যাচ্ছিস অযোধ্যায়, গিয়ে দেখবি এক রন্ধন ঘরে আমি সেই পরমান্ন বসিয়ে দিয়ে এসেছি, তুই ওই ঘরে গিয়ে তোরা 2 জন প্রাণ ভরে ওই পরমান্ন মিষ্টান্ন সেবা করবি। মা সীতা বসিয়ে দিয়ে এসেছিল। এই পরমান্ন যা খেলে পরমায়ু বৃদ্ধি পায়। এবার এসে বলে মিষ্টান্ন ত্রিজগতে আমার মান্য, তে করণে রঘুবংশে বিষ্ণু জন্মে 4 অংশে রামায়ণে আছে নিদর্শন। দশরথ রাজার 3 মহিষী আমায় পেয়ে বড় খুশি, আমার পূজা করেন 12 মাস। গোপাল যারা সেবা দিন তারা প্রতিদিন গোপালকে পরমান্ন দিতে হয়। যদি না পারেন, যারা কার্তিক মাসে 1 মাস নিয়ম মাস বা দামোদর মাস করেন, ওই দামোদর মাসে প্রতিদিন গোপালকে পরমান্ন অর্থাৎ মিষ্টান্ন দিবেন। এগুলো অসংখ্য ব্যাখ্যা আছে মা শাস্ত্রে, কিভাবে গোপাল গ্রহণ করেছেন এগুলা। তারপরে বাদ রইল কি, এই যে মহাপ্রভুর সেবা হলো, দই রয়েছে না, দই ছাড়া কিন্তু সেবা শুদ্ধ হয় না। এবার দধি আসিয়া বলে, গব্য বস্তু না হইলে শুদ্ধ সেবা কোন শাস্ত্রেতে কয়, মহাপ্রভুর আদেশ পাইয়া গুড় বেটাকে সঙ্গে নিয়া উদয় হইলাম দধি মহাশয়, বলিও প্রেম সে কহো শিবাধে শ্রীকৃষ্ণ বলে প্রভু নিতাই চৈতন্য। তাই এই প্রসাদ অষ্টকালীনের দিন সেবা করাবে। তাই কি বলেছে, দয়া দানম ন বিদ্যতে, হরি বল, কিছুই বলতে পারি নাই। অনেকে খালি ঘড়ি দেখে 10:30 রূপে বাজে, কেমনে গেছে গাটাই। অর্থাৎ এটার নামই কৃষ্ণ কথা, যাহা শ্রবণ করলে সময় অতি তাড়াতাড়ি চলে যায়। দুঃখের দিন মা ফুরায় না, সুখের দিনই তাড়াতাড়ি চলে যায়। সুখের দিন কোনটা? এই হরি কথা, শাস্ত্র কথা, কৃষ্ণ কথা যেদিন আমরা একসাথে বসে শ্রবণ করব, এটাকেই বলে সুদিন, এটাকেই বলে সুদিন, এটাকেই বলে সাধুর সঙ্গ। কি বললেন, দয়া দানং নবিদ্যতে, জনপদে অন্ন বিক্রয় হচ্ছে। জনপদে অন্ন বিক্রয় কেমন হচ্ছে? গৌর হরিবল, জয় নিতাই। একটু কষ্ট করেন, প্রতিদিন তো ঘুমায় যান 10টা, তুই এটা দেরি করে আজকে ঘুমান। হরিবল, জয় নিতাই। গৌর দেখেন, আপনারা আমার খুব কাছের জন, কারণ আপনাদের সাথে বড় হয়েছি, অনেক দেখেছি শুনেছি। আজ এসেছি হরি কথা বলতে, আমি বলবোই বা কি, জানিই বা কি, প্রভু যা বলায়। তবে আপনাদের সামনে ভয় নেই, কারণ আপনারা আমার ঘরের লোক। আমি যা বলছি মনের মন খোলা করে বলছি, কোনো ভয়ভীতি নিয়ে নয়। তবে আমার কথাটা কোন জায়গায়, আপনাদের পরিবর্তন হতে হবে। আসুন না আমরা কালকের থেকে ট্রেনিং দিই, যে একটু মিথ্যা কথা কইতাম না, কি দরকার আছে মিথ্যা কথা কওয়ার, বলবো না। তবেই তো সাধনা হয়ে গেল, তবেই তো সাধনা। আপনাদের কথা মানা হলো। কালকে থেকে আমি গীতা পাঠ করব, একটা অধ্যায় হলো পড়বো, যদি নাও পারি একটা পৃষ্ঠা হলে পড়বো। আমরা প্রতিজ্ঞা করি না আগামী কাল থেকে যে পাঠে আসবো, এই পাঠে খালি হাতে আসবো না। এটা তো একটা সেবা। সবার বাড়িতে এখন সস্তা দামের কিরায় আর কলা আছে। এই যে প্রভুর এখানে আসলেন, ভাগবত পাঠে কি নিয়ে আসলেন? গোসাই এত কথা কেন না, জায়গা সময় টিয়াতে দেখতাম না, 2 টিয়া 5 টিয়া। বলে মা আমি রসিকতা করি কেন? তোমরা ঘুমিও না, তোমাদের কথাগুলো যেন প্রাণে ঢুকে। শাস্ত্রে বলেছে খালি হাতে আসতে নেই। এই যে দয়া দানং নবিদ্যতে, দান, মন্দিরে গেলে প্রসাদ টাকা দিয়ে নয়। মন্দিরে যখন তুমি যাবে, কোনো মন্দিরে অনুষ্ঠানে যাবে, যে বিগ্রহ থাকে, যারাই বসে আছে তারা তোমার দিকে তাকিয়ে আছে। মদন মোহনকে দেখতে গেলে বলে প্রণাম একখান করলাম, গিয়ে সরাসরি একটা বল দিয়ে আয়া ফেললাম। বলে গিয়েছিলাম, মদন মোহন কিচ্ছু দিছে না,
কর্তায় তালাদা বই হয়েছে, প্রসাদ নাই। হরিবল শাস্ত্রে বলেছে, যদি মন্দিরে যাও, মন্দির থেকে কোনো ভক্ত মা খালি হাতে ফেরত আসে, ভগবান অত্যন্ত কষ্ট পায়। মন্দির মানে ভগবানের ধাম। মন্দিরে যদি কেউ যায়, মন্দিরে কেউ গেলে সেই যে সেবাই থাকবে, ভক্তের হাতে কোনো না কোনো প্রসাদ দিতেই হবে। যদি খালি হাতে ভগবানের কাছ থেকে ভক্তরা ফেরত আসে, ভগবান অত্যন্ত কষ্ট পায়। মন্দিরে যদি কিছু নাও থাকে, একটু চরণ তুলসী, তাও না থাকে, একটা বাতাসা, একটু প্রসাদ ভক্তকে দিতে হবে। যদি খালি হাতে আসে, ভগবান কষ্ট পায়। কয় যাক ভালোই হয়েছে, আর একটা জিনিস শিক্ষা গেছি আজকে, কালকা সকালবেলা যাবো, যদি কর্তায় না দেয়, কর্তার ইচ্ছা মতো ধর্ম আর কমিটিরও ধর্ম। কি মন্দির করছেন, প্রসাদ দেন না? আর ওদিক কইছে খালি হাতে বলে যেমন নাই। যাক, আমরা সুবিধা কিন্তু খুঁজি, আমরা সুবিধা খুঁজি যে কেমনে কারে জব্দ করা যায়। অনেকে আছে এরকম ধর্ম গিয়া কালকা কাল্লা তাইলাম কেন মন্দির তেনে। হরে কৃষ্ণ। এবার দেখেন, ভগবত কষ্ট পায় ভক্ত খালি হাতে আসলে। এবার দেখেন ভক্তের কথা কি বলছে। ভগবান যেমন খালি হাতে আসলে ভগবান কষ্ট পায়, আর ভক্ত যখন খালি হাতে ভগবত বিগ্রহ দর্শন করতে যায়, তাতেও ভগবান কষ্ট পায়। কেন কেন কষ্ট পায়? তিনি তো সচল বিগ্রহ, ভগবান কিন্তু সচল। বলে না, সচল মানে যিনি চলেন, চলাফেরা করতে পারেন, তাকে বলা হয় সচল, ঠিক না? কিন্তু ভগবান মদন মোহন তো সচল না। ওই যে আইনা যে নিমাই দাদাই বুয়াইছে এমনি এমনি রয়েছে, লড়ে সরে না, লড়ে লড়ে না তো। বলে লড়লে এমনি সচল, তিনি তো অচল হয়ে দাঁড়িয়ে আছে। বলছে শাস্ত্রে বলছে, ভগবান বলছে আমি সচল, আমি অচল হয়ে তোমাদের হাতের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। আমি তো সব দিয়েছি, দেখি তোমরা আমার জন্য কি দিতে পারো। শাস্ত্রে বলেছি, কি বলেছে? ব্রাহ্মণ বৈষ্ণব ভগবত বিগ্রহ রিক্ত হস্তে ন প্রণম্যহে। রিক্ত বুঝেন তো, খালি হাতে প্রণাম করতে নেই। কেমন? যেমন আপনি ঢাকাতে গেলেন বা হাটে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার যে 5-7 বছরের ছেলেটা সকালবেলা যখন হাটে যাচ্ছেন, গিয়ে আপনার মাকে প্রণাম করলেন, মা আমি যাই, হাটে যাচ্ছি বা ঢাকা যাচ্ছি। ছেলেটা দাঁড়িয়ে দেখছে বাবা কি করছে। যখন যাচ্ছে, বাবার হাতে যাচ্ছে। বাবা কোথায় যাও? বলে বাবা হাটে যাচ্ছি, রাত্রে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে এসো। আচ্ছা আনবো, চকলেট বিস্কুট কেক নিয়ে আসবে কিন্তু। আচ্ছা। ছেলে তো বলেছে, বাবার তো কাজে ব্যস্ত, বাবার তো মনে নেই। ছেলে কিন্তু ভুলিনি, সারাদিন খেলাধুলা যাই করেছে, ছেলে কিন্তু মনে মনে তাক করছে কখন বাবা আসবে। আজকে ঘুমায় না, সজা। মা বলে ঘুমাস না, বাবা এলে ঘুমাবো। যেই নাকি বাবা এসে নক করেছে, সবাই যে দরজায় যাওয়ার আগে ছেলে গিয়ে দরজা খুললে হাজির। বাবা আইসো? বলে হ্যাঁ, দাও আমার চকলেট দাও। বাবা তো কাজের ফাঁকে ভুলিয়ে গিয়েছে, মনেই নাই। বলে বাবারে আমার তো মনে নেই, আমি আনতে পারিনি, কালকে আনবো না। যাও তুমি পচা বাবা, মানুষের বাবা কত কিছু আনি, তুমি আমার জন্য কিচ্ছু আনো, যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। অভিমান করে ওই বাচ্চাটি কি করলো? ওই অভিমান করে বাবার সাথে কথা না বলে ঘুমিয়ে আছে। ভগবান বলছে, আমি সচল হয়েও আজ তোদের ধারে অচল হয়ে হাত পেতে দাঁড়িয়ে আছি। তোরা যে আমার সন্তান, তোরা যে আমার পিতা, তোরা যে আমার মাতা, আমি তো সব দিয়েছি, এবার দেখি তোরা আমার জন্য কি আনিস। রিক্ত হস্তে ন প্রণম্যহে। যখন পাঠে আসবে, বলে 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 মনে মনে কিন্তু অনেকে কইব যাক গুসায়ে নিউনের দান্দা খুব বাড়াই করতেছে। না মা, তোমাদের মঙ্গলের জন্য যদি পারো দুটো তুলসী পাতা নিয়ে আসবে,
যদি অসমর্থ হও, যদি পারো দুটো ফল নিয়ে আসবে, যদি তাও না পারো দুটি তুলসী পাতা, একটু পুষ্প নিয়ে আসবে। যার যেমন সমর্থ নিয়ে আসবে, এটা তোমার ভগবত সেবার জন্য কাজে লাগবে। রিক্ত হস্তে আসতে নেই, ভগবানের জন্য কিছু না কিছু নিয়ে এসো। তাই বলছেন যে ব্রাহ্মণ বৈষ্ণব সেই ভগবত বিগ্রহ রিক্ত হস্তে ন প্রণম্যহেত, প্রণাম করতে নেই, আসতে নেই। তাই এখানে বললেন কি যে কি ওই জনপদে অন্ন বিক্রয় হচ্ছে। অন্ন কেমন বিক্রয় হচ্ছে, যে কথাটি বলতেছিলাম, ওই মন্দিরে মন্দিরে টাকা না দিলে প্রসাদ পাওয়া যায় না। প্রসাদ তোমাকে কম হোক বেশি হোক, মন্দিরে গেলে প্রসাদ অবশ্যই দিতে হবে। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। জনপদে অন্ন বিক্রয় হচ্ছে। এই ঘটনাটা একটু বলিনি, আমার কথা নয় মা, দেবর্ষী নারদ সনত কুমারকে বলছে। কেমন জানেন? হরে কৃষ্ণ। আমরা যারা শহরে বাস করি, শহরে যারা আছি, আমরা তো সবাই তো বেশিরভাগ এই বস্তা দিয়ে চাউল আনি না, নাকি? চাউল তো আনা হয়। তা আগেরকার দিনে একটা প্রথা ছিল। কি প্রথা? মায়েরা রান্না করার জন্য যতটুকু চাল মেপে নিত, নিয়ে বাম হাতে মুঠ করে এক মুষ্টি চাউল মুষ্টি ঘটে রাখত, ঠিক না? আজকালকার বৌজি এগুলা করে না, এগুলা কুসংস্কার, আজই দেখা কাম খালি কেমনে বাড়াইব, কাম কমায় না, শাশুড়ি ঘরে বহে, বুঝলেন নি? ওই যে রান্নার জন্য যে চাল যদি 1 কেজি লাগে, মেপে নিলাম, বাও হাতে এক মুষ্টি চাল ওই মুষ্টির ঘটে জমাতে রেখে দেয়। এটাকে বলা হয় লক্ষ্মীর ঘট। আবার কেউ কেউ জমায়, কিছু কিছু রমণী আছে একটু লোভী টাইপের, এরা কি করে, হরি আসিল ব্যাগ লাগিয়ে দিনে ব্যাগ করলে মানুষ এই এক মোট চাইলে কেটে আর মুখ দেওয়া সংসার উন্নতি হইব। ওই মাইপা 1 কেজি লয়, ওই দামের তেনে আরেক ডিব্বা মাইপা তেনে টিনের মধ্যে 1 ডিব্বা করে জমা। দেখেন এখানে কি বলছে, পয়েন্ট মনে রাখবেন, জনপদে অন্ন বিক্রয় হচ্ছে না। জায়গার সঙ্গে কি গো, আমি তো যাইতেছি, তোমার কিছু লাগবো নি? আমার তো মন নাই, চাইল তো শেষ। শেষ বলতে নেই, বারন্ত হয়েছে। চাউলকে শেষ বললে লক্ষ্মী রাগ করে, বলতে হয় বেড়েছে। ওই মহিলা কইতে চাইল নাই, শেষ। চাউল তো শেষ, তো আমি করতে দিন যাবো না, আদো বিশুদ্ধ বেড়া দিন, আমার আডের সময় হয়ে গেছে না। অর্থাৎ এমন টাইমে কইছে যাতে চাইল নাই না দিতে পারে। একটা কাম করো, 10 কেজি টিয়া দাও, আমি ওই মৃদুল্যে দিয়ে আনা মনে 10 কেজি টিয়া না গুইনা লইয়া কোথাতে বালা ওই 3 জমাইছে, ওই 10 কেজি চাইল মাপা ভাই করছে, ভাই করে টিয়া দিল ইয়া জোরদার কটর ভূতে রাখিয়া আগে দিলে হরিয়া ছিল ব্যাক কল দেহ কেমনে টিয়া জমানো লাগে। 10 কেজি চাইলে টিয়া জমাইয়া টিয়া 1 কেজি চাইল দিয়ে সব বিক্রি হয়েছে। পরে কইবার চাইল করলাম লাগবো, বারে বারে আনা থাকতাম না, চাউল শেষ, মানে তাহলে বেচা হয়েছে আর কি, টিয়া জমছে। হরিহর মা লক্ষ্মী বলছে, যারা এইভাবে স্বামীর সাথে ঘরের দানা লক্ষ্মীকে বিক্রি করে স্বামীর সাথে সৌদা করে বলেছেন, ব্যবসা করে, এই ঘরে আমি লক্ষ্মী কোনোদিন বাস করি না। আমি লক্ষ্মী, আমার প্রতিমূর্তি আলক্ষ্মীরে মানে আলিক্ষীরে ঘরে দিয়া আমি লক্ষ্মী চণ্ডালের ঘরে চলে যাই। স্বামীর সাথে ব্যবসা করতে নেই মা। কি বলেছে? কামিনীগণ মানে নারীগণ দেহকে পণ্যে পরিণত করেছেন। প্রত্যেকটা নারী তার দেহকে পণ্য বুঝেন তো, পণ্যে পরিণত করেছেন। কেন? এই পণ্য অর্থাৎ স্বামীর সাথে ব্যবসা করছে। আমি ওদিকে আর যাচ্ছি না, এখানে অনেক কথা। কিভাবে ব্যবসা হচ্ছে এগুলো নারদ ঋষি বলেছেন। নারদ ঋষি বললাম না 10 দিনে পাঠও শেষ হবে না। নারদ ঋষি সনত কুমারের কাছে বলছেন, মানে তিনি পৃথিবী পরিভ্রমণ করে সমস্ত ঘটনা দেখে গিয়েছেন, দেখে গিয়ে ওই সনত কুমারের কাছে বলছেন কেন তিনি তীর্থে গিয়েও শান্তি পায়নি। কামিনীগণ, এই যে বলেছে কামিনীগণ দেহকে
জনপদে অন্ন বিক্রয় হচ্ছে, কামিনীগণ শরীরকে পণ্যে পরিণত করেছেন। এই দেহকে পণ্য, স্বামীর সাথে সঙ্গ করছে, আদান প্রদান করো, আদান প্রদান করো। অন্য যদি দেয় আমাকে তুমি দিবে না কেন? দিতে হবে। অমুক বাড়ি অমুকে দিচ্ছে না, বর্দা কিভাবে বদিরে সালায়, তুমি আমার দাও না কেন? আগে দাও, তারপর তোমার সাথে আমার সম্পর্ক থাকবে। এই কলিযুগে স্বামী পর্যন্ত স্ত্রীকে কিছু না দিলে তারা আসে না। আর অন্ন বিক্রয় করছে মা, এই অন্ন বিক্রয় অর্থাৎ এই চাউল যদি কেউ স্বামীর সাথে ব্যবসা করে, এর মতো অলক্ষীর কাজ আর এই ত্রিজগতে কিছু নেই, কখনো করতে নেই। কেমন জানেন? ওই যে মুষ্টির চাউল রাখতে হয় কেন? আমার যা প্রয়োজন তার থেকে মুষ্টি চাউল কেন রাখতে হয়? স্বামী স্ত্রী একজন উভয়ের পরিপূরক, উভয় উভয়কে সাহায্য করবে। আমি যখন আজকে আমার 1 কেজি চাউল লাগবে, এর থেকে 1 মুঠো চাউল যদি জমাই, একটা ঘর পূর্ণ হবে। যেদিন আমার স্বামী মাস কাবারে অর্থ সংকটে পড়ে যাবে, অন্তত পক্ষে 8-10 দিন তো এই চাউলটা লক্ষ্মীর ঘর থেকে চাউল নিয়ে মা লক্ষ্মীর কৃপায় আমি সংসারটাকে টিকাতে পারবো। তাই আমি যা খাওয়ার জন্য নিচ্ছি, এর থেকে মা লক্ষ্মীর ঘটে আমি সঞ্চয় করে রাখলাম, এর থেকে আমি আমার স্বামীকে সাহায্য করব। এটাই বলেছে এখানে লক্ষ্মীর ঘর, এটা থেকে কখনো নষ্ট হয় না। এটা করতে পারো, কিন্তু স্বামীর সাথে এভাবে ব্যবসা করলে কখনো তোমার ঘরে লক্ষ্মী থাকবে না। তাই বলছে কলির এই সকল দোষ দেখিতে দেখিতে শ্রী হরি নীলাস্থলিতে যমুনার তীরে এসে উপস্থিত হইলাম। ঘুরতে ঘুরতে ওই যমুনার তীরে এসে উপস্থিত হয়ে একটি আশ্চর্য ঘটনা দেখলাম। কি দেখলাম? সেখানে এক আশ্চর্য ঘটনা দেখলাম। একটি তরুণী, ক্ষীণ মনে সুশ্রুত নয়নী তরুণী বৃদ্ধদ্বয় চেতন করিতে চেষ্টা করিতেছিলেন। অনেক রমণী ব্যঞ্জন করছেন, সান্ত্বনা দিচ্ছেন। এই দৃশ্য দেখে আমি কৌতুক বশত তাহার নিকটে গমন করিলাম। তখন দেখলাম বিহ্বলা এক রমণী, একটি নারী, আলোলায়িত কেশ, বসে আছে। তার কুলের মধ্যে 2 জন ছেলে শুয়ে আছে। 2 জনের দেহ বৃদ্ধ, জরাজীর্ণ, নাকের আগা প্রাণ এসে পড়েছে, চলে যাবে, মরে যাবে। 2 জন কুলের মধ্যে বসে আছে। আর ওই রমণী মানে মামনি চুল ছাড়া এলোমেলো, পাগলিনীর বেশে, চোখের জলে ভক্ক ভাসছে আর কাঁদছে। আর ওই 2টি ছেলের যে প্রাণ যায় যায়, এই 2 জন ছেলেকে অসংখ্য নারী পুরুষ তাদের চরণ সেবা করছে। কেউ চরণ চেপে দিচ্ছে, কেউ সেবা করছে, কেউ বাতাস করছে, কেউ জল দিচ্ছে। অর্থাৎ এই 2টি ছেলেকে চেতন ফিরানোর জন্য তারা সেবা করছে। দূর থেকে এই ঘটনা দেখে দেবর্ষী নারদ সামনে গিয়ে জিজ্ঞেস করলো, মা তুমি কে? তুমি কে? তোমার এই অবস্থা কেন? তোমার কুলে এই 2টি ছেলেই বা কে? আর তাদের 2টি ছেলেকে এই অসংখ্য নারী পুরুষ সেবা করছে। এই 2টি এই অসংখ্য নারী পুরুষ তারাই নাকি? প্রশ্ন করল। কি বলল? ভূ ভুব সাধু ক্ষণতিষ্ঠ মা চিন্তন না সংশয়। হে দেবর্ষী, দূরে নয়, তুমি কাছে এসে আমার দুঃখের ভারতা জানো। তখন বলল, হ্যাঁ মা বলো, তুমি কি? অহং ভক্তি রীতে খ্যাতা ইমো মে তনয় মত জ্ঞান বৈরাগ্যং নাম কালো যুগেন জড় জড়। হরে কৃষ্ণ। জিজ্ঞেস করার পর বলল যে আমার নাম ভক্তি। রমণী বলছে আমার নাম ভক্তি। ভালো করে জেনে নাও। হরি বল, জয় নিতাই। যারা ঘুমাইতেছ ভক্তি ভাইতা না, সাবধান। বলে আমার নাম ভক্তি। আর কুলে যে 2টি ছেলে, এর নাম জ্ঞান, এর নাম বৈরাগ্য।
এরা দুইজন আমার অরুষজাত সন্তান। আর অসংখ্য নারী পুরুষ সেবা করছে না, তারা জানো কি? তারা সমস্ত তীর্থরা, তারা দেহ ধারণ করে এসেছে আমার দুটি ছেলের কে পুনরায় জীবন দান করার জন্য। বুঝতে পেরেছেন? দেবর্ষী নারদ যে তীর্থে গিয়েছে, তীর্থে গিয়ে হরিবল, তীর্থে গিয়ে শান্তি কেন পায় নাই? কারণ প্রত্যেকটা তীর্থের দেবতা, হরিবল, প্রত্যেকটা তীর্থের যে দেবতারা আছে সবাই তীর্থ রেখে এসে ওই দুইজন ছেলের সেবা করছে। আমরা গুরুদেবের চরণে প্রণাম করে বলি না যে আমাদের জন্য কৃষ্ণ ভক্তি হয়? বলি না গুরুদেব আমাদের জন্য বৈষ্ণব চরণে ভক্তি হয়? এই সেই ভক্তি, ভক্তির দেবী এই সেই রমণী যে আলোলায়িত কেশ, উনির নাম হচ্ছে ভক্তি। যার চরণে আশ্রয় নিলে হৃদয়ে কৃষ্ণ প্রেম, গৌর প্রেম জাগ্রত হয়, এই সেই ভক্তির জননী, এই সেই ভক্তির জননী। এই ভক্তির জননীকে কলিয়ে ধরেছে। যখন কারুর মধ্যে, ওমা জয়নিতাই, যখন কারুর মধ্যে ভক্তির উদয় হয়, মানে ভক্তি এসে যায়, ভক্তি জীবের সহজ ধর্ম, অপেক্ষা নাহি করে জ্ঞান আর কর্ম। যখন ভক্তি একবার তোমার হৃদয়ে জেগে যাবে গো মা, তখন আর তোমার কোনো অপেক্ষা করবে না। ভক্তি একমাত্র সহজ পথ। ভক্তি জীবের সহজ ধর্ম, অপেক্ষা নাহি করে জ্ঞান আর কর্ম। যখন ভক্তি রাজ্যে চলে যাবে তখন তোমার মধ্যে আর জ্ঞান আর কিছু লাগবে না। কেমন জানো? একটা দৃষ্টান্ত দিচ্ছি চৈতন্য চরিতামৃত থেকে। হরিবল জয়নিতাই। ও বাবা, বেশি করা যাবে না। হরে কৃষ্ণ। জয়নিতা, একটা দৃষ্টান্ত দিচ্ছি। কেমন দৃষ্টান্ত জানেন? এক বৃদ্ধ মামনি গুজা, কোমর পড়ে গিয়েছে, চলাফেরা করতে পারে। ওই মামনি জগন্নাথ দর্শন করার জন্য পাগল হয়ে গেলেন। কিভাবে জগন্নাথকে দর্শন করবে? কিন্তু তার আর কোনো বাহ্যিক জ্ঞান নেই, কখন গিয়ে জগন্নাথ দর্শন করবে। ওই মা ছুটতে ছুটতে যেই জগন্নাথের মন্দিরের সামনে আসলেন, এসে দেখলেন অসংখ্য ভক্ত দাঁড়িয়ে আছে। মা তো গুজা, সুজু হে না। আর জগন্নাথ মন্দিরের সামনে হরিবল একটা ফটিক স্তম্ভ, একটা পাথরের খণ্ড, এর মধ্যে একটা প্লেয়ার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শন করতেন। আজও জগন্নাথ দর্শন করছে। ওই রমণী কোনো জায়গা না পেয়ে ওই ফটিক স্তম্ভের সামনে আসলেন। এসে ওই পাথরের উপর দাঁড়িয়ে এক হাতে প্লেয়ার ধরে আরেক হাতে তিনি কি করলেন? হরিবল, তার ডান পদখানা মহাপ্রভুর কাঁধে দিলেন। পা কাঁধে দিয়ে দাঁড়িয়ে বাম পাখানা মহাপ্রভুর বাম কাঁধে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছে। আমরাও তো রথ যাই দিক দিয়ে, আমরা কি সেই ভক্তি প্রেম আছে কি? জগন্নাথ বলেছে যেদিন রথ হয়, আমি জগন্নাথ সেই পুরীর মন্দির থেকে রাজপথে বের হই। কেন? আচণ্ডাল সবাই আমাকে স্পর্শ করে দর্শন করে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হরিবল জয়নিতাই। ওই বৃদ্ধ রমণী সাক্ষাৎ জগন্নাথ আমার গৌর হরি। ওই সাক্ষাৎ জগন্নাথের কাঁধে পা রেখে ওই বিগ্রহ জগন্নাথকে দর্শন করছেন। সমস্ত ভক্তরা বলছে, এই রমণী, তোর কি মাথা নষ্ট হয়েছে? তুই আমার গৌরের কাঁধে পা দিয়েছিস। ওই রমণীর তো সেই জ্ঞান নেই, তার একটাই চিন্তা জগন্নাথ। তাই বলেছি ভক্তি জীবের সহজ ধর্ম, অপেক্ষা নাহি করে জ্ঞান
আর কর্ম। এখানে জ্ঞান টেনার কিছু নেই। যখন ভক্তি জাগ্রত হয়, জাগ্রত হওয়ার সাথে সাথে তার হৃদয়ে জ্ঞান জাগ্রত হয়। ওই যে ভক্তি দেবীর জননী জ্ঞান, যখন কারোর মধ্যে জ্ঞান উদয় হয়, সেই জ্ঞান দ্বারা সমস্ত অজ্ঞানতাকে কর্তন করে হৃদয়ের মধ্যে আরেকটি জিনিসের জাগ্রত হয়, কি? বৈরাগ্য। যখনই কারোর মধ্যে বৈরাগ্য এসে যায়, তখন জানেন কি হয়? তখন ওই মেয়ে হোক, আনমেরিড মেয়ে হোক, ছেলে হোক, মহিলা হোক, নতুন বউ হোক, যাই হোক, তখন সে বলে কি, আমি আর এই সাজে সাজবো না, আগামীকাল থেকে আমি ললাটে তিলক দেব, গলায় তুলসীর মালা দেব, হাতে জপমালা নিয়ে প্রভুর নাম করব। বুঝতে হবে এই মানুষটির মধ্যে হৃদয়ে বৈরাগ্যের ভাব জাগ্রত হয়েছে। তাই এখানে ভক্তি হচ্ছে মা, আর দুটি ছেলে, একটি জ্ঞান আর একটি বৈরাগ্য, এই তিনজনকেই কলি ধরেছে। এর জন্য আজ কলিযুগে আমরা ধর্ম করতে এসেও ধর্ম করতে পারছি না। এবার দেবর্ষী নারদ বলছে, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কাছ থেকে কলিকে বিদায় করে দিচ্ছি। তখন দেবর্ষী নারদ আরো অনেক কথা বললেন। তখন দেবর্ষী নারদ কি করলেন? মহাভারতের ধ্বনি দিলেন, গীতার ধ্বনি দিলেন, 18 পুরাণের ধ্বনি দিলেন। দেওয়ার সাথে সাথে জ্ঞান বৈরাগ্যের চেতন ফিরে আসলো। যেই ধ্বনি দেওয়া শেষ, আবার যেমন তেমন হয়ে গিয়েছে। নারদ কয়, সর্বনাশ, আমি যে বললাম তাদেরকে পুনরায় জীবন দেব, এমন হলে আমি কি করে দেব? তখন দেবর্ষী নারদের ওইখান থেকে দৈববাণী হলো যে, শোনো দেবর্ষী, তুমি বিষণ্ণ হইও না, সজ্জন শিরোমণি মানে সৎ ব্যক্তি তোমাকে যা করতে বলবে তাহা করলেই এই ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের পুনরায় যৌবন ফিরে আসবে। এবার নারদ ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে এই বদরিকা আশ্রমের সামনে আসলেন। আসার পর এই ঘটনাগুলো বদরিকা আশ্রমে সনত কুমারের কাছে বললেন। তো সনত কুমার বলল, তুমি কি ভাগবত পাঠ করেছো? বলে, তা তো করি নাই। তবে তুমি ভাগবত পাঠের আয়োজন করো। এই ভাগবত পাঠ করলেই, এই ভাগবত পাঠের দ্বারাই এই মানুষের দেহ থেকে, এই জগৎ থেকে কলি থাকবে ঠিকই, কলির প্রভাব কারোর উপর পড়বে না। তুমি ভাগবত পাঠ করলেই এই কলি চলে যাবে। মা, 3 কথায় বলে দিলাম, আমি আলোচনার দীর্ঘায়িত করব না। কৃষ্ণ কথা, মধুর কথা, যত শুনবে ততই আস্বাদন বাড়বে। যদি বিরক্ত হয়ে শোনো, যতটুকু শুনেছ ততটুকু মনে থাকবে না। অতএব আজকে আলোচনা দীর্ঘায়িত করছি না। যদি ভাগ্যে থাকে, আবার যদি সুযোগ হয়, যদি আবার আপনারা এই আঙ্গিনায় অষ্টকারী লীলা কীর্তন পাঠের আয়োজন